আমার কথা শুনেছো, আমি খুব খুশি হয়েছি। ফাইনালি তুমি স্যারেন্ডার করতে যাচ্ছ। দেখো, স্যারেন্ডার ছাড়া কোনো উপায় ছিল না, আর পুলিশ যে কোনোভাবে তোমাকে ধরে ফেলতই। আমাদের প্রশাসনকে এতটা হালকাভাবে নিও না। শ্রেষ্ঠা, তুমি যা করছো খুব ভালো করছো। এখন স্যারেন্ডার করলে আর যাই হোক তোমার শাস্তিটা কমে যাবে। কিন্তু আমি তো নষ্ট হয়ে গেছি স্যার, আমার লাইফে তো আর কিছু নেই, আমি কি করবো? শ্রেষ্ঠা, শান্ত হও। গঙ্গা কখনো নষ্ট হয় না শ্রেষ্ঠা। আর গঙ্গা পবিত্র ছিল, আছে আর থাকবে। আর আমি তো আছি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সবচেয়ে ভালো অ্যাডভোকেট নিয়ে আসবো, আর অ্যাডভোকেট নিয়ে এসে তোমার বেল করাবো। চিন্তা করো না, আমি আছি তো। চিন্তা করো না, আমি আছি। চলো। যে করেই হোক ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে হবে। বাবা, এই নাও, খাও না, খাও। ভালো লাগছে না। ঠিক আছে, খেয়ে নাও। আচ্ছা দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। খাও। ভালো লাগছে না। না খেলে তো শরীর খারাপ করবে, খাবারও তো খেতে হবে। ভালো একটু লাগছে খেতে না। হবে। এই তো, একদম চিন্তা করো না। আসামি শ্রেষ্ঠা গাঙ্গুলি তিনজনকে পরিকল্পনা মাফিক খুন করার দায়ে অপরাধী সাব্যস্ত হয়েছে, কিন্তু তিনি মানসিক এবং শারীরিকভাবে ভয়ঙ্কর নির্যাতিতা হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছেন। তিনজন ভয়ঙ্কর অপরাধ করেছেন, কিন্তু প্রমাণের অভাবে এরা যখন আবার ছাড়া পাবে তাহলে আবার কোনো মেয়েকে এইভাবে নির্যাতিতা করার সাহস পাবে। তাই আসামি শ্রেষ্ঠা গাঙ্গুলি এই কাজ করেছেন। বাংলার আর কোনো মেয়ের কপালে এই নির্যাতন না জোটে, এই কথা তিনি নিজের মুখে স্বীকার করেছেন। শুধু তাই নয়, তিনি নিজের স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি শ্রেষ্ঠা গাঙ্গুলি অভিযুক্তা, কিন্তু আদালত সব দিক থেকে বিচার করে আসামির যাবজ্জীবন কারাদণ্ডের বদলে ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল এবং সঙ্গে ৫ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হলো। The court is adjourned today. কেঁদো না। প্রিয়া, আপনি এখানে? সত্যি প্রিয়া, তোমার কোনো তুলনাই হয় না।
যেভাবে তুমি শ্রেষ্ঠার বাবার চিকিৎসা করছো সেটা অন্য কেউ হলে কখনোই পারতো না। কি যে বলেন স্যার, আমার বেস্ট ফ্রেন্ড যেভাবে স্যাক্রিফাইস করলো, আমাকে তো তার হিসেব চুকোতেই হবে। কই, ওর তো আরো দুজন বান্ধবী ছিল, তারা তো সেই হিসেবের কথা ভাবছে না। সেটা তাদের ব্যাপার, কিন্তু ওরা কিন্তু রেগুলার ফোন করে খোঁজ নেয় শ্রেষ্ঠার ব্যাপারে। তারা তো আর তোমার মতো এরকম ত্যাগ করছে না। ত্যাগ নয় স্যার, বলতে পারেন নিজের স্বার্থেই শ্রেষ্ঠার বাবার দায়িত্ব নিয়েছি। কেন? আসলে অনেক বছর আগেই আমার বাবা ব্রেন স্ট্রোকে মারা যায়। তারপর থেকেই আমি শ্রেষ্ঠার বাবার মধ্যে নিজের বাবাকে খুঁজে পাই। ঠিক আছে, ডোন্ট বি ইমোশনাল। শ্রেষ্ঠার বাবার চিকিৎসা করতে করতে নিজের স্বাস্থ্যেরও খেয়াল রেখো, নিজে অসুস্থ হয়ে পড়ো না যেন। সেটা তো খেয়াল রাখতেই হবে স্যার। 7 বছর শ্রেষ্ঠার জেল হয়েছে, আর এই 7 বছর শ্রেষ্ঠার বাবার দায়িত্ব আমাকে ঠিক করে নিতেই হবে। আচ্ছা, তোমায় একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে পারি? নিশ্চয়ই। তোমার বাড়িতে কে কে আছেন? মা, দাদা আর বৌদি। আমার দাদা বৌদি মায়ের ব্যাপারে যথেষ্ট কেয়ারিং, আর আমার বৌদি খুব ভালো মানুষ। আচ্ছা, সেই দিক থেকে তবে তুমি নিশ্চিন্ত। যখন কাজের দিদি এখানে আসে তখন আমি টুক করে বাড়ি চলে যাই, আর যেহেতু কয়েকটা বাড়ির পরেই আমার বাড়ি, তাই কোনো প্রবলেম হয় না। আচ্ছা, শ্রেষ্ঠার বাবার প্রতি তো আমারও কিছু দায়িত্ব আছে, তাই আজ আমি শ্রেষ্ঠার বাড়ি যাব। কিছু টাকা পয়সা যদি... না স্যার, খরচ লাগবে না। শ্রেষ্ঠার বাবা যথেষ্ট ভালো পেনশন পায়। না না, তাও যদি কোনো প্রবলেম হয়। না, ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি পড়াশোনা ঠিকঠাক করে করছো তো? হ্যাঁ স্যার। সামনেই কিন্তু তোমার ফাইনাল এক্সাম আছে। সেই জন্যই তো শ্রেষ্ঠার জন্য কষ্ট হয় স্যার। যে কিনা ফার্স্ট ক্লাস একজন অনার্সের স্টুডেন্ট, হোল ইউনিভার্সিটির মধ্যে টপ 10-এ থাকার কথা, সেই কিনা আজ জেলে। ঠিক, যার কিনা ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট অনার্স হওয়ার কথা, সে আজ মানে একজন সেরকম ট্যালেন্টেড বুদ্ধিজীবী একটা মেয়ে এরকম একটা বোকার মতো ডিসিশন কেমনভাবে নিল আমি বুঝতে পারছি না। আজ কিনা সে একটা ঠান্ডা মাথার ক্রিমিনাল। প্লিজ বি স্টেডি, বি প্র্যাকটিক্যাল। আসছি স্যার। বুঝতে পারছি প্রিয়া আমাকে ভালোবেসে ফেলেছে। আমি এখন কি করব? আত্মীয় কথার অর্থ আত্মার সঙ্গে যার আত্মার সঙ্গে আমার আত্মার সম্পর্ক, সেই আমার আত্মীয়। আমার নিজের মেয়ে শ্রেষ্ঠা আজ জেলবন্দি, কিন্তু আমার মেয়ের অভাব যে বুঝতে দিল না, সেও তো আমার নিজের মেয়ে প্রিয়া। এখন একটু শান্তিতে থাকো তো। আমার একটা অনুরোধ রাখবি মা? আমি বলছি তুই ডাক্তার ঘোষকে বিয়ে কর। ওসব কথা এখন ছাড়ো, আগে শ্রেষ্ঠাকে ফিরতে দাও, তারপর। তুই আমার নিজের মেয়ে নোস? আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সপন দুয়ার খুলে, ডাক্তারবাবুর কথা মতো আঙ্কেলকে আউটডোরে এনে ভালোই হয়েছে। এখন ভালো আছেন। আচ্ছা, আঙ্কেল যেটা বলছেন সেটা কি মানা যায়? কি? মানে আমাদের ভবিষ্যৎ। শ্রেষ্ঠাকে ঠকানো হবে স্যার। তুমি বিষয়টা এভাবে দেখছো কেন বলো তো?
শ্রেষ্ঠাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু ও যেটা করেছে সেটা কি ঠিক? কোনোদিনও আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক নয়। ও জানতো ক্রিমিনাল কারা আছে, কে আছে, তারপরেও পুলিশকে কোঅপারেট করে। ও চাইলে বলতেই পারতো পুলিশকে। আসলে শ্রেষ্ঠার মধ্যে একটা প্রতিশোধমূলক মানসিকতা তৈরি হয়ে গিয়েছে। প্রতিশোধমূলক মানসিকতা? প্রতিশোধমূলক মানসিকতা মানে? না না, এক সেকেন্ড, তুমি বলতে চাইছো এরকম মানসিকতা তৈরি হলে এই মানসিকতায় ও যেটা করেছে সেটা ঠিক, তাই তো? ও একবারও নিজের বৃদ্ধ বাবার কথা ভাবলো না, তোমাদের কথা, মানে তোমরা এত ভালো বান্ধবী তাদের কথা ভাবলো না, আমার কথা পর্যন্ত ভাবলো না। এত বড় জিনিসটা করতে পারলো, তাই তো? থাক না স্যার, এখন কি বলবেন সেটা বলুন। দেখো প্রিয়া, এই সমুদ্রের মতো গভীরতা আর বিশালতা আমি তোমার মধ্যে দেখেছি। আমি বলছি, আমাদের এই সম্পর্কের কথাটা একবার ভাবলে হয় না প্রিয়া? এই যে আমাদের মধ্যে কয়েকদিনের যে অ্যাট্রাকশন, এই দেওয়ালটা ভেঙেছে আমাদের দুজনের এই কাছে আসার ফলে, সেটা কি একবার ভেবে দেখা যেতে পারে? কি? আঙ্কেলের কথাটা সব ভুলে আমরা যদি নতুন ভাবে শুরু করে সাত বছর কেটে গেল। অবশেষে আজ সেই দিন। যাই শ্রেষ্ঠাকে নিয়ে আসি। চলো, আসছি। সাবধানে যেও। হ্যাঁ। আয়, সাবধানে নাম। আয়। চলো। বাবা,
বাবা কেমন আছিস মা? ভালো আছো বাবা? তুমি কেমন আছো? আচ্ছা, আমরা একটু ভিতরে যাই, ওনাদের একটু একা ছেড়ে দিই। আমার প্রাণের বান্ধবী শ্রেষ্ঠা, এই 7 বছর ধরে তোর অভাব পূরণ করতে গিয়ে আমি মানসিকভাবে ভীষণ আমার বিপর্যস্ত। জন্মদাতা বাবাকে ছোটবেলায় হারিয়ে হঠাৎ তোর বাবার মধ্যে আমার বাবাকে দেখতে পেলাম। কখন যে তোর নিজের বাবা আমার নিজের বাবা হয়ে গেল বুঝতে পারলাম না। তোর ভালোবাসা ডক্টর শুভঙ্কর ঘোষকেও আমি সময় দিয়েছি, যাতে তোর ব্যাপারে কষ্ট না পান। সত্যি কথা বলতে নিজেকে সংযম করেছি, কিন্তু মন তো আমার হাতে নেই। তাই তোর ভালোবাসাকে আমিও ভালোবেসে ফেলেছি। বিবেক যন্ত্রণায় ছটফট করেছি। আমাকে ক্ষমা করে দিস রে। চিন্তা করবি না। আমার অনুরোধ, ডক্টর ঘোষের মতো সত্যিকারের প্রেমিক প্রেমিককে আর কষ্ট দিস না। ওনাকে বিয়ে করে বাকি জীবনটা সুখে কাটাস। প্রকৃত ভালোবাসা কোনো মৃত্যু নেই। তোদের দুজনের ভালোবাসা অক্ষয় হোক, অমর হোক। তোদের শুভ পরিণয়, তোদের ভালোবাসা পরিপূর্ণতা পাক, এই শুভেচ্ছা রইল। তোর প্রাণের প্রিয়া। দুঃখ